সুপ্রভাত বন্ধুরা, আমি অনামিকা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জন্য রইল প্রচুর প্রচুর ভালোবাসা। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দুপুর 5টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম, মুখ চোখ ফুলে গেছে, মনে হয় ঠান্ডা লেগেছে, বুঝতে পারছি না, হয়তো ভেতরে ভেতরে ঠান্ডা লেগেছে। তো চলো আমি কাজগুলো শুরু করি, তোমরা দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, আমার উঠোনের অবস্থা কী হয়ে আছে। কালকে বিকেলে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য এই বালিগুলো চারিদিকে হয়ে গেছে। আর তার সঙ্গে ঝড় হয়েছিল, তাই ওই নিম গাছে যত পাতা এসে উঠোনে পড়েছে। তো চলো ঝাঁটটাকে দিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের দরজাগুলো খুলে দরজায় জল দিলাম। বাসি ঘরে দরজায় জল দিতে হয়, তাই দরজায় জল দিলাম। জল দিয়ে বিছানা তুলে ঘরগুলো ঝাঁট দিয়ে এখন আমি উঠোন ঝাঁট দিতে চলে এসেছি। আর কালকে তোমরা দেখতেই পেলে যে কালকে রাতে 2 বালতি কাপড় ভিজিয়ে রেখেছি। তো ঝাঁট দেওয়া হয়ে গেলে সে কাপড়গুলো কেচে নেব। উঠোন ঝাঁট দিয়ে কাপড়গুলো কাচলাম, কেচে কালকে রাতের বাসনগুলো ধুতে চলে এসেছি। তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি স্নান করে নেব, কেননা কাপড় কাচার সময় নাইটিটা পুরো ভিজে গেছে। এদিকে আমি স্নান করে মাছ কিনতে চলে এসেছি। প্রত্যেক দিন যে দাদু মাছ বিক্রি করতে আসে সে নয়, দাদু প্রত্যেক দিন সিলভার মাছ নিয়ে আসে। আর প্রত্যেক দিন সিলভার মাছ খেতে ভালো লাগে না, আর আমার ছেলে খেতেও পারে না, তাই ইনি মাছ বিক্রি করতে এসেছেন, এনার কাছে মাছ কিনে নিচ্ছি। মাছ কেনার পর আমি ব্রাশ করে নিলাম, ব্রাশ করে নিয়ে এখানে চা বসিয়ে দিয়েছি। আর মাছগুলো এখন বাছিনি, চা করব, চা করে খাবো, তারপর মাছগুলোও কাটবো। আর এই যে 2 বালতি কাপড় কেচে রাখা আছে, কাপড়গুলোও মিলবো। কাপড়গুলো এখন মিলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে চা খাই, তারপর মিলবো। আর এখানে আমার চা হয়ে গেছে। আর মা ছেলে দুজনেই চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর ছেলেও অনেকক্ষণ উঠেছে, তাই ভাবলাম ওকে চা দিই, তারপর অন্য কাজগুলো সব সারবো। চা খাওয়া হয়ে গেলে আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো মিলতে। তো কালকে আমার ছেলের ক্যারাটে ছিল। সাধারণত শনিবার দিন ক্যারাটে থাকে আর রবিবার দিনও ক্যারাটে থাকে। তো শনিবার ক্যারাটে করে এসে ড্রেসটা কাচি না, ওটা মিলে দিই, শুকিয়ে যায়। পরের দিন আবার রবিবার ওইটা পরেই যাই, তারপর রবিবার ক্যারাটে করে এলে ড্রেসটা কাচি। কিন্তু কালকে বিকেল দিকে একটু বৃষ্টি হয়েছিল, মাঠটা নোংরা ছিল, তো তার উপর ও ক্যারাটে করেছে, তো গোটা ড্রেসটা একদম কাদা মাখা হয়ে গিয়েছিল, কোথাও তিল ফেলার জায়গা ছিল না। তো কালকে রাতে আমি সার্ফে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সকালে কেচে দিলাম। তো সকালে দেখছি হালকা মেঘলা মেঘলা করছে, কি জানি আজকে শুকাবে কিনা। যদি না শুকায় তাহলে সিভিল ড্রেসে যাবে, আর যদি শুকিয়ে যায় তাহলে ড্রেস পরেই যাবে। তো দেখি যদি বেলায় রোদ করে তাহলে ড্রেসটা শুকিয়ে গেলে ও ড্রেস পরে যেতে পারবে। আর এদিকে স্কুলের ড্রেসগুলোও ছিল, 2টো স্কুলের ড্রেস, একটা সোম থেকে শনি যেটা পরে যায়, আর একটা শুধু বৃহস্পতিবার পরে যায়। তো ওই 2টো ড্রেস ছিল, সেগুলোকেও ভিজিয়েছিলাম, কেন সোমবার থেকে আবার ড্রেসগুলো পরে যেতে হবে। সব কাপড়গুলো মেলা হয়নি, যতগুলো কাপড় 2টো তারে ধরলো ততগুলো কাপড় মিললাম, বাকি কাপড়গুলো বালতিতে রেখে এলাম, পরে আস্তে আস্তে মিলবো। আর কাপড়গুলো মিলে এসে এখানে আমি তরকারি কাটতে বসে গেছি। মুড়ি খাবার করব, তো প্রথমে মুড়ি খাবার বানাবো, তারপর ভাতে যা যা তরকারি হবে সে তরকারিগুলো কেটে নেব। আর তরকারি কেটে নিয়ে তারপর আমি রেডি হব, রেডি হয়ে সেন্টারে যাব। আর আজকে সেন্টার থেকে এসে মুড়ি খাবো, কেননা ছেলে নেই, ছেলে থাকলে এখনই খেতাম। আজকে ভাবছি মুড়ি খাবার আলু ভাজা করব না, আজ ভাবছি একটু পেঁয়াজি করব। তো পেঁয়াজির জন্য আমি এখানে আলুগুলোকে খুব সরু সরু করে কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, লঙ্কা কুচি করেছি, তার উপর বেসন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে একটু চটকে মেখে নেবো, কোনো জল দেবো না।
এখানে আমি ভালো করে চটকে মেখে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো একটা একটা করে ছেড়ে দেবো। তারপর পেঁয়াজিগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড উল্টিয়ে দিয়েছি। তারপর ওইগুলো তুলে নিয়ে আর একবার দিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত পেঁয়াজি ভাজা হয়ে গেছে। আর মাছ দুটো আমি জলে ভিজিয়ে রেখেছি, তাহলে আঁশগুলো ছাড়াতে সুবিধা হবে। আর স্ট্যান্ড না থাকার জন্য মাছ বাছাটা তোমাদের দেখাতে পারলাম না। এখানে মাছ বাছা হয়ে গেছে, তো মাছটা আমি ফ্রিজে ভরে দেবো। তারপর আমি রেডি হয়ে সেন্টারের জন্য বেরিয়ে পড়েছি। বাসে এলাম, তারপর এখন আমি টোটো করে চললাম। আমি এখানে সেন্টারে পৌঁছে গেছি। আজকে শনিবার, আজকে খিচুড়ি হবে, তাই ও খিচুড়ি চাপিয়ে দিয়েছে। আর প্রত্যেক দিন আমার সয়াবিন আলু দেওয়া থাকে, তো সয়াবিন আলু দিয়ে দিয়েছে। আর কুমড়োটা আমি নিয়ে এলাম, তাই কুমড়োটা দিতে দেরি হলো। এখনও কুমড়ো কাটছে, কুমড়োটা কেটেও দিয়ে দেবে। আর ও লজ্জা করছে, বলছে দিদিমণি আমার ছবিটা তুলো না। তাই ওর ছবি তুলিনি, শুধু তরকারি কাটার ছবিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেন্টার হয়ে গেলে আমি টোটো করে বাড়ি চললাম। আর এই দুপাশের প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর, দেখতে দেখতে টোটো করে আসি, আবার দেখতে দেখতে টোটো করে যাই, মনটা ভরে যায়। সেন্টার থেকে এসে স্নান করলাম। স্নান করে ঠাকুরকে জল দিয়ে মা ছেড়ে দুজনে মিলে মুড়ি খেতে বসে গেছি। মিষ্টি, পেঁয়াজি আর মুড়ি। মুড়ি খেয়ে নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। চাল আর আলু দিয়ে বসিয়েছিলাম, তো প্রেসার কুকার খুলে দেখছি ভাতটা হয়নি, তো জল দিয়ে আবার ফুটতে দিয়েছি। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। আর মাছে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এক সাইড মাছগুলো উল্টিয়ে নেব। তো এক সাইড ভাজা ভাজা হয়ে গিয়েছিল, মাছগুলো উল্টিয়েও নিয়েছি, আর একবার করে উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে মাছগুলো তুলে নেব। তারপর আরও কিছু মাছ আছে, সেই মাছগুলো ভেজে নেব। এদিকে আমার ভাতটাও ফুটে গেছে, এবার ভাতটা নামিয়ে নেব। ভাতটা নামিয়ে তারপর আমি এখানে মাছ ঝরাতে দিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে যে আলুগুলো ছিল সেগুলোকে বার করে নিয়েছি। আর মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ে যেটুকু তেল ছিল সে তেলে একটু পেঁয়াজ কুচি দিলাম। তারপর একটু মাছের তেল ছিল, সে তেলটা ভেজে নিচ্ছি। আমার মাছের তেল ভাজা খেতে খুব ভালো লাগে। আমার বাড়ির পাশে যা জায়গা ছিল তার জায়গাতে প্রচুর আগাছা হয়েছিল, তো দেখছি সেই আগাছাগুলোকে মারার জন্য ডজার লাগিয়েছে। আর ডজারে করে সে আগাছা গাছগুলোকে সব নষ্ট করছে।
এদিকে মাছের তেলটা ভাজা হয়ে গেলে কড়াইয়ে আমি একটু তেল দিলাম, 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তারপর আমি ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি আর একটু লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে মিক্সিতে আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি, এটা দুটো তরকারিরই মশলা। তারপর 2 চামচ মশলা দিয়ে একটু ভেন্ডিগুলোকে নাড়াচাড়া করে নেব। তারপর সেদ্ধ করে রাখা আলু আছে, সে আলুগুলোকে কেটে কেটে দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে কড়াই থেকে তরকারিটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, তাহলে দুটো গ্যাসে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে বাটিতে তরকারিটা ফুটছে আর কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে এখানে আমি মাছের ঝোলে মশলাটা করে নিচ্ছি। এখানে মাছের ঝোলের মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো আর আলুগুলো দুফাক করে দিয়ে দেবো আর ভাজা মাছগুলো দিয়ে একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। এখানে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ মাখা হয়ে গেছে আর তরকারিও কমপ্লিট। আর এখানে আমি মাছের তেল একটু ভেজে রেখেছি আর মাছের ঝোলটাও কড়াইয়ে ফুটছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবারের মেনু। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।